বাঁকুড়া জেলার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বাঁকুড়ার হিরবাদ ব্লকের হাতিরামপুর থেকে গাদাপাথর মোড় পর্যন্ত প্রায় 14 কিলোমিটার পাকা রাস্তা। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও আবার পিচ উঠে গিয়ে বেরিয়ে পড়েছে পাথর। বর্ষায় সেই গর্তগুলিতে জল জমে যাওয়ার দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে লেদাকেন্দি মোড় থেকে গাদাপাথর মোড় পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ বলে দাবি এলাকাবাসীর। হাতিরামপুর থেকে পুরুলিয়া জেলার মানবাজার পর্যন্ত প্রায় 24 কিলোমিটার। এই গুরুত্বপূর্ণ রাস্তায় প্রতিদিন প্রায় 40 থেকে 50টি সরকারি বেসরকারি বাস চলাচল করে। বাঁকুড়া পুরুলিয়া জেলার সীমানা গাদাপাথর মোড়। স্থানীয়দের অভিযোগ, গাদাপাথর মোড়ে পেরিয়েও পুরুলিয়া জেলার মানবাজারের দিকে রাস্তার অবস্থা তুলনামূলকভাবে ভালো হলেও হাতিরামপুর থেকে গাদাপাথর পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। এই রাস্তার ওপর প্রায় 15 থেকে 20টি গ্রামের বাসিন্দাদের যাতায়াত। নোয়াডি, ব্রহ্মডাঙ্গা, রাঙা, লেদাকেন্দি, চাপাশোল সহ একাধিক গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান রাস্তা এটি। নিত্যযাত্রীদের পাশাপাশি বাস চালক, টোটো চালক এবং বাইক চালকদের প্রতিদিন সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, হিরবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে জরুরি রোগীদের বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেহাল রাস্তার কারণে রোগীদের নিয়ে যাওয়ার সময়ও সমস্যায় পড়তে হয়। বর্ষাকালে গর্তে জল জমে যাওয়ায় গর্তের গভীরতা বোঝা যায় না, ফলে টোটো ও বাইকের চাকা গর্তে পড়ে প্রায় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীর। দেখা যায় রাস্তা খুবই খারাপ। আর এটা এখন থেকে না, এখন প্রায় 10 বছর আগে থেকে। এর আগে কিছুটা হয়েছিল, কিন্তু রোডটা বেশি দিন টেকেনি, আরো আবার থেকে গেছে। যেমন টোটো যারা চালায়, ড্রাইভার করে, এখান থেকে কোনো পেশেন্ট প্রেগনেন্ট অবস্থায় যদি কোনোদিন হসপিটালে যাওয়া হয়ে যায়, তো আমার আধা রাস্তাতে মানে প্রেগনেন্ট প্রসব হয়ে যেতে পারে। মানে এটা খারাপ রাস্তা। আর এই রাস্তার খারাপ কারণে অ্যাক্সিডেন্টও অনেকবার হয়েছে, আর বাম্পারও লাগানো হয়েছে এটার কারণে বড় বড়। এই রাস্তা দিয়ে সবসময় গাড়ি রাস্তা আসা যাওয়া করে, এমনকি প্রশাসন গুলো এই রাস্তাতে আসা যাওয়া করে, কিন্তু এরা একদিনও চিন্তা করেনি যে এই রাস্তাটা এতটা খারাপ। গাড়ি চালাই যাচ্ছে না, জল জমে যাচ্ছে পুরো রাস্তাটা। আগে 10 বছর আগে কাজ হয়েছে, এখনো কাজ হয় না। মাঝে মাঝে খাল পুরো একদম হয়ে যাচ্ছে, আর জল জমে যাচ্ছে। তোমার বোঝা যাচ্ছে না কতটা খাল হয়ে গেছে। দুর্ঘটনা হচ্ছে মাঝে মাঝে। রাস্তাটা হতে চাইছে পুরো হাতিরামপুর থেকে পুরো কাঠের মোড়। এ বিষয়ে রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, খাতড়া মহকুমার বিভিন্ন বেহাল রাস্তা সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক হয়েছে। সেই তালিকায় হাতিরামপুর থেকে গাদাপাথর পর্যন্ত রাস্তাটিও রয়েছে এবং সেটি সংস্কার করা হবে। দেখুন, আজকে যতগুলো এই রানীবাঁধ বিধানসভা অর্থাৎ খাতড়া সাব ডিভিশনের মধ্যে যে রাস্তাগুলো বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থার বিষয়ে আজকে সাব ডিভিশন অফিসে অর্থাৎ এসডিও যে চেম্বার, সেখানে সমস্ত আধিকারিকদের সাথে আজকে বৈঠক করা হয়েছে। তার মধ্যে এই আপনার হাতিরামপুর থেকে গাদাপাথর বা মানবাজার পর্যন্ত সেগুলো পুনরায় রিপেয়ার করা হবে। মন্ত্রীর সংস্কারের আশ্বাস দেওয়ায় কিছুটা আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। তবে দ্রুত কাজ শুরু করে বর্ষার আগেই রাস্তার সমস্যার স্থায়ী সমাধানের দাবি করছেন তারা। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, KTV বাংলা।